পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রত্নচরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত আমার ভক্তিমতী মায়েরা এবং আমার ভক্তপ্রাণ দাদাদের অশেষ ভক্তিতে প্রণাম। আপনারা জানেন আমাদের দয়াল ঠাকুর এই শুভ দিনটিতে এসেছিল বলে আমরা এত সাড়ম্বরে উদযাপন করছি। আমার কল্যাণীয় রাজু একটা গান করছিল, তোমার প্রেমের উজ্জ্বল আলোয়। সেই আলোতে কি হলো না, আমার মনের আধার রাশি, মানে এত রাশি রাশি আধার আছে, এত মনের মধ্যে এত খারাপ আবর্জনা জিনিস আছে, সেগুলো যেন ঘুচে যায়। আমি এই শুভ দিনে আমার এবং আপনাদের মধ্যে যদি সেরকম কিছু থেকে থাকে সেগুলো যেন ঘুচে যায়। আর রিন্টু বলবে, রিন্টু এখন আচার্য দেবের আদেশে আমাদের এই মন্দিরের তিনি পরিচালক।
আমরা যেন রিন্টুর হাতটাকে শক্ত করতে পারি। এই মন্দির, এই যে আপনারা এসেছেন, এই আশাটার মধ্য দিয়ে রিন্টু সাহস পেয়েছে। এই মন্দির বরাবরের জন্য চালাতে গেলে আপনাদের এরকম আশার দরকার আছে। এইভাবে যদি আপনারা তাকে সাহস যোগাতে পারেন, হাঁটা করলে চলবে না। এই সাহস যোগানোর একটা সংকল্পের দিন আজ। ঠাকুরের এই জন্মদিনটা হচ্ছে একটা সংকল্প নেওয়ার দিন, যে আমরা সকলে মিলে ঠাকুরের কাজ করব। এই হাতগুলো ঠাকুর কি জন্য দিয়েছেন বলেন? ঠাকুরের কাজ করার জন্য। যদি না হতো তাহলে তো হাতগুলোকে বেঁধে রেখে দিতে পারতো এইদিকে। আর আমাদের মাথার মধ্যে যে ঘিলুটা দিয়েছে, সেই ঘিলুটা হচ্ছে আমাদেরকে বিচার বিবেচনা করার জন্য। আমাদের ঠাকুরই হচ্ছেন সর্বস্ব। এটা আমরা অনেক সময় ভাববেন যে কথার কথা নয়, ঠাকুর সব দিয়ে রেখেছেন। একটা মানুষের মধ্যে বলছে অসীম ক্ষমতা আছে, অসীম ক্ষমতা আছে। তাহলে সেই অসীম ক্ষমতার অধিকারী যে কেউ, যাকে তিনি দাঁড় করাবেন, এই মন্দির তিনি চালিয়ে দিতে পারবেন। আচার্যদেব মনে করেছেন রিন্টুদাকে দাঁড় করিয়েছে যখন, তার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তাকে সব সময়তে, এই যে আমাদের মন্দিরের যে সমস্ত প্রোগ্রাম আছে, মন্দির পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত কর্মকাণ্ড আছে, তিনি শুধু লিডার। তিনি মন্দিরে বসে থেকে আমাদেরকে শুধু পরিচালনা করবেন। আর আমরা সমস্ত গুরু ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে এই হাত দুটো দিয়ে সেই ঠাকুরের কাজ করার সুযোগ তার মধ্যে দিয়ে পাবো। তিনি যেমন আচার্যদেবের আদেশে পেয়েছেন দায়িত্ব, আর সেই আচার্যদেবের আদেশটাকে তিনি বয়ে এনে আমাদের মধ্যে চালিয়ে দেবেন। আপনারা এই শুভ দিনে, আমি আর সারা মাসটা ধরেই শুনলেন সৎসঙ্গে অনেক কথা, আমি আর দীর্ঘায়িত করছি না, সময়ে রিন্টু বলবে। আমি আপনাদের অশেষ কল্যাণ হোক, আপনারা মঙ্গলের অধিকারী হয়ে উঠুন। আর এই সংকল্প নিয়ে আমরা যেন আজকে যেতে পারি যে বড়জোড়া সৎসঙ্গ কেন্দ্রের আমি একজন কর্মী। আপনারা প্রত্যেকেই কিন্তু আপনারা কর্মী। আমি এখানে বলছি মানে আমি নই, যে গান করছে পার্থদা, আপনারা সবাই, আপনারা না এলে এই গানটা করলে শুনবেটাকে, শোনার লোক চাইতো। আপনারাই হচ্ছেন ঠাকুরের বলা কথা অনুযায়ী, আপনারাই হচ্ছেন সম্পদ। আপনাদের অশেষ করলাম। জয় গুরু সকল। সকলকে জয় গুরু। ভালোজনা বলছিলেন আজকের এই শুভ দিনে আমরা সকল গুরু ভাই ঠাকুরকে কেন্দ্র করে আমরা উপস্থিত হয়েছি। আমরা সকলে কিন্তু ঠাকুরকে ভালোবাসি এবং ঠাকুরের জীবন্ত প্রতিভু আচার্যদের তাকে ভালোবাসি। গত পরশু দিন একজন দেওঘরে দাদার সাথে একটু কথা ছিল, একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করে দেবো, সময় সংক্ষিপ্ত। সে দাদা আমাকে একটা গল্পের ছলে বললেন, আমি গত পরশু দিনে খুব মনের দিক থেকে আমার কষ্ট পেয়েছিলাম, মনে হচ্ছিল যে এটা কিভাবে কি হবে, এটা আমার ভেবে উঠতে পারছিলাম। তখন তিনি বললেন কালীর নাম, কালী গেছে না? বলে হ্যাঁ চিনি। বলো কালীর ভালো নাম সুমন্ত বৈদ্য। তো সেই সুমন্ত বৈদ্যকে একদিন আচার্যদেব বলছে কালী শোন, আজকে ঠাকুর বাড়িতে যে সৎসঙ্গ হবে, এই সৎসঙ্গে কোনো বাইরে থেকে ফুল আসবে না। আজকে ফুল আমাদের এই ঠাকুর বাড়ি থেকে চলে থেকে ওই ঠাকুরের সৎসঙ্গ করতে হবে। তখন সেই কালীদা বললেন ঠাকুর বাড়িতে সৎসঙ্গে ফুল এইরকম হয় না। ঠাকুর বাড়িতে যারা সৎসঙ্গ দেখেছেন তারা জানেন ঠাকুরের ফুল কেমন ভাবে ঠাকুরকে সাজানো হয়। তখন সেই কালীদা চারদিকে গোটা সব ঠাকুর বাড়ি খুঁজে দেখলেন যে কোথাও ঠাকুরের যে ফুল বলে যারা আচার্যদেব, সেই ফুল কিন্তু ফোটেনি। ঠাকুরের ওই যেখানে আমাদের সমাধি আছে সেখানে গেলেন, সমস্ত জায়গায় খুঁজে খুঁজে দেখেন যে ঠাকুরের ফুল কোথাও পাচ্ছে না। তখন ঠাকুর
সেই কালীদা একটা ঘরের ভিতর বসে হাউ হাউ করে কাঁদছে যে আচার্যদেব যে বলেছেন আজকে বাইরের ফুল দিয়ে কোনো ঠাকুরের সৎসঙ্গ হবে না, তাহলে আমি তো কোথাও ফুল পেলাম না, তাহলে কি ঠাকুরের সৎসঙ্গ হবে না, নাকি আচার্যদেবের যে কথা সেটা মিথ্যা? হাউ হাউ করে যখন কাঁদে, সেটা সারাদিন গড়িয়ে গেল। বিকেলে দুপুরের আগে, দুপুরের পর যে জায়গাগুলো কালীদা ঘুরে ঘুরে দেখে এসছে যে ঠাকুরের ফুল ফুটেনি, সেই জায়গাগুলোতে তিনি যে দেখলেন, বা যারা ওখানে সিকিউরিটি গার্ড ছিল তারা বলছে কালীদা সেই জায়গাগুলো ফুল ফুটেছে, এবং সেই ফুলকে তুলে ঠাকুরের সৎসঙ্গ হলো। তিনি চাইলে একটা পঙ্গুকে পাহাড়ে উঠাতে পারেন, তার ইচ্ছা হলে সবই সম্ভব হতে পারে। আজকে যে আমরা সবাই মিলে সমস্ত কিছু ভুলে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই ঠাকুরকে কেন্দ্র করে, এবং এই যে সৎসঙ্গ, আজকে ঠাকুরের জন্মদিন, আজকে সবাই সংকল্প করে যাবেন এই মন্দির সম্পর্কে। আচার্য এবং বিজ্ঞিরা অনেক ইচ্ছা প্রকাশ করেছেন যে এই মন্দির কেমন করে চলবে, কেমন করে চালাতে হবে, সবাই একে অপরের হাত ধরে। সেগুলো আমি পরে কোন মিটিং একটা জায়গায় বলবো, সময় সংক্ষিপ্ত। সবাই আজকে সংকল্প করে যান এখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করব। তিনি চাইছেন এই মন্দিরে এসে কোনো মানুষ যেন কষ্ট নিয়ে না ফিরে যায়। তিনি চাইছেন যে এখানে সমস্ত মানুষ যারা যন্ত্রণা নিয়ে আসে, আরো যারা যন্ত্রণা যেন এখান থেকে না নিয়ে যায়, তারা যেন শান্তি স্বস্তির অধিকারী হয়ে ফিরে যেতে পারে। এবং এখানে ঠাকুরকে প্রাণবন্ত করে রাখতে তিনি চাইছেন। সকলে এই সহযোগিতা করবেন। সকলের মঙ্গল হোক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম হরে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম হরে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম হরে পুরুষোত্তমম। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রঘুচন্দ্র জি কি জয়। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রঘুচন্দ্র জি কি জয়। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রঘুচন্দ্র জি কি জয়। জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পূজ্য পদ 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 শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পূজ্য পদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পূজ্য পদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পূজ্য পদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। পূজ্য পদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। পূজ্য পদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম হরে পুরুষোত্তমম, বন্দে আর্যবিক্রম হরে আর্যবিক্রম, বন্দে মাতৃবর্গম হরে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দেবতাম হরে অহং কৃষ্টি দেবতাম, পুরুষোত্তমম হরে পুরুষোত্তমম, পুরুষোত্তমম হরে পুরুষোত্তমম। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রঘুচন্দ্র জি কি জয়। গুরু সকল, আজকের সপ্তম অনুষ্ঠান এখানে শেষ হলো। ভান্ডার প্রসাদের ব্যবস্থা আছে, সবাই আস্তে আস্তে লাইন দিয়ে প্রসাদ পেয়ে বাড়ি যাবে।